শুভ নববর্ষ। সবাইকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদেরকে জানাই আমার তরফ থেকে অনেক আদর আর ভালোবাসা। আজকে নববর্ষের দিন, সবাই মোটামুটি ভালোভাবে কাটাও, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই। আর আমার নববর্ষটা মানে আমার কিছু পরিচিত মানুষ আছে আমাকে ভালো থাকতে দেবে না। তারা ঠিক করেছে, মানে তারা নিজেরা তো ভালো নেই, আর অন্যরা যাতে বিব্রত হয়, অন্যরা যাতে অখুশি থাকে, মানে আনন্দটা তাদের জীবন থেকে সরে যাক, সেই পরিকল্পনায় তারা সবসময় করে যায়। তো আজকে এটা তোমাদের সামনে না এনে পারলাম না থাকতে, কারণ তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো। কম বেশি তোমরা আমার সাথে থাকো, আমার ফ্যামিলি হয়ে গেছো, তোমাদের সাথে সব কথা শেয়ার করি। সেই জন্য আজকে বাধ্য হলাম আজকে এই বছরের প্রথম দিনে এরকম কিছু জিনিস শেয়ার করতে। আমি ওভার ফোনে সবাইকে নববর্ষ জানিয়েছি, মানে আমার শ্বশুর শাশুড়ি যারা আছে, আমার গুরুজন, আমার বাড়ির, কারণ আমি তো কলকাতা থেকে অনেকটা দূরে থাকি, এই জন্য আমাকে সবটা ওভার ফোনেই করতে হয়। যাই হোক, তো আমি মনুষ্যত্বর খাতিরে আমার বাবাকে আমি ফোন করে জানিয়েছিলাম নববর্ষের শুভেচ্ছা। কারণ আমি মানুষকে মানে পারি না, মানে মানুষ আমার সাথে বেইমানি করে, কিন্তু আমি মানুষের সাথে বেইমানি করতে পারছি না। এটা হয়তো আমার ক্যারেক্টার একটা বাজে দোষ, আমার ঘরের লোক যেটা বলে হয়তো সে আমার ভালোর জন্যই বলে, আমি হয়তো বুঝতে পারি না বা বুঝতে চাই না। যাই হোক, এবারে ফোন করেছি, ফোন করে আমাকে বলল যে প্রথম ফোনেই বলল যে তোর বাড়ির কুকুরগুলো আছে। প্রথমত তোমরা অনেকেই জানো যে বাড়িতে যদি কুকুর থাকে, তাও আবার কালো কুকুর, নেগেটিভ এনার্জি বাড়িতে আসে না। কেউ কিছু নেগেটিভিটি কিছু করলেও সেটা সফল হয় না। তো আমার বাবা আমার সাথে এগুলো আগেও অনেকবার করেছে, মানে এটা জানি না উনি কেন করে, কি করে আনন্দ পায়, আমি সেটা আজও বুঝতে পারি না। যাই হোক, আমি বললাম যে হ্যাঁ আছে। তোরা কেমন আছিস? ভালো আছি মা। মানে আমাকে মানে মানে সেদিনকে হঠাৎ করে বললো যে মা তোরা ভালো আছিস তো? আমি বললাম এত ভালো কথা বলছে, তাহলে কি মানুষটা বদলে গেছে? যাই হোক, আমাকে বলার সাথে সাথে এগুলো কথা হওয়ার পরে আমাকে বললো যে আমি বাইরে আছি, তোর সাথে বাড়িতে গিয়ে আমি কথা বলছি পরে। ঠিক আবার খানিকক্ষণ বাদে আমি ফোন করলাম, বললো যে তোর সাথে রিয়ার কোনো যোগাযোগ আছে? রিয়া মানে আমার বোন, যোগাযোগ আছে? আমি বললাম যে না, কেন? বললো দেখ না, আমাদের কোনো খবর নেয় না, আমার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিয়েছে, মানে কোনো রকম যোগাযোগই করে না আমার সাথে। তখন আমি বললাম কেন করে না? তুমি ওকে ফোন করো, দেখো। কারণ আমি তখনও বুঝতে পারি না যে এটা একটা খেলা খেলছে আমার বাবা আমার সাথে। তো যাই হোক, আমার বাবারা আগে ছিল বারাসাত, সেখান থেকে বিক্রি করে গেছে পলতার থেকে বিক্রি করে আমার শ্বশুরবাড়ির ওখানে নৈহাটিতে গেছে, সেখানে থাকতে পারিনি, সেখান থেকে বিক্রি করে আমার ছোটো বোনের বাড়ি কাছেপাড়া, সেখানে গিয়ে উঠেছে। ওঠার পরে সেখানে না থাকতে পারার জন্য আবার চলে গেছে রামপুর, মানে বনগাঁর দিকে। মানে উনি এতই ভালো মানুষ। আর যখনই এরকম বাড়ি বিক্রি হয়, তখনই আমার বোন কী করে, আমার সাথে যোগাযোগটা বন্ধ করে দেয়, গিয়ে পুরো বাবার সাথে ইয়ে করে নেয়, মানে হাত মিলিয়ে নেয়। মানে তখন তো টাকা পয়সার একটা ব্যাপার আছে। যাই হোক, আর আমার কাছে পুরো ডিনাই করে যায় যে না, আমি তো কিছু নিইনি, আমি তো কিছু করি না, আমার জানার দরকার নেই, তুই নিলি কি নিলি না, আমার তাতে কিচ্ছু আগ্রহ নেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে মিথ্যে কথা বলাটা বন্ধ কর, আমি শুধু এটুকুই জানি। যাই হোক, নভেম্বরের 19 তারিখে আমি ভেলোর গেছিলাম আমার কিছু ফিজিক্যাল ট্রিটমেন্টের জন্য। তো সেই সময় আমার বোন আমার কাছে শ্যামনগরে ছিল, আমার বাড়িতে আমার বাচ্চা কাচ্চাকে দেখেছে রেখেছে, ঠিক আছে, আমি তার জন্য ওর কাছে কৃতজ্ঞ। কিন্তু ও শুধুমাত্র যে এটা করবে ওর স্বার্থের জন্য, মানে যেহেতু ওর মেয়েটা ছোট ছিল, তখনও আমার বাবাও ছিল না ভূমিকায়, ও শ্বশুরবাড়ির কেউ ছিল না, তখন বাবা খুব খারাপ, শ্বশুরবাড়ির লোক খারাপ, তখন দিদি দাদা বিশাল একটা ব্যাপার, মানে তখন দিদির বাড়ি থাকতে হবে, দিদিকে তো এরকম করে বলতেই হবে। যাই হোক, আমার বাড়ির সমস্ত আপডেট ওর বাবাকে দিত, যোগাযোগ ছিল, এদিকে আমাকে বলতো কোনো যোগাযোগ নেই। যাই হোক, এটাও আমি ছেড়ে দিলাম, আমি তাও ধরছি না। এভাবে আমি পরে একদিনকে কথা হলো আমার বাবার সাথে, আমি ভেলোর থেকে আসার পরে বললো যে আমি তো, হ্যাঁ রিয়া তো আমার সাথে যোগাযোগ রাখে, আমার কাছ থেকে টাকা নিয়েছে ওর বরকে দেওয়ার জন্য। আমি তখন আকাশ থেকে পড়লাম, ও আমাকে দিনের পর দিন মিথ্যে বলে গেছে যে না, ওর সাথে ওর বাবার কোনো যোগাযোগ নেই, কারণ ওর বাবা ওর সাথে খুব খারাপ করেছে, হ্যাঁ না তা না অনেক কিছু, মানে যেগুলো আমি অন ক্যামেরাতে সবটা তোমাদের বলে উঠতে পারছি না। তারপরে হয়ে গেল বাবা, মানে নববর্ষের দিন আবার যখন এই ফোনে আমাদের সাথে কনভারসেশনটা চললো, তখন বাবা বললো যে না এরকম রিয়া, আমি বললাম না রিয়ার কোনো খবর আমি জানি না। আমি মামা মামিকে ফোন করে নববর্ষের শুভেচ্ছা জানালাম,
তখন মামা আমাকে বললো এই তো রিয়ার বরকে নিয়ে আমার সামনে দিয়ে গাড়ি করে তোর বাবাকে তুললো গাড়িতে, রাস্তার থেকে তুলে নিয়ে চলে গেল। আর সেই বাবাই আমাকে বলছে তুই রিয়ার সাথে কোনো যোগাযোগ আছে, রিয়ার কোনো খবর আছে? রিয়া আমার থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে, আমার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো খবরাখবর রাখে না। তোমরা বলো বন্ধুরা, এইসব মানুষের সাথে কিভাবে অ্যাডজাস্ট করা যায়, কিভাবে থাকা যায়? এরা কি আদৌ মানুষ? আমার ডিকশনারিতে তো এদের আমি মানে মানুষের কোনো বর্ণনাই খুঁজে পাচ্ছি না। এতভাবে এরা ঠকিয়ে যাচ্ছে, মানে আমি দূরে সরে এসেছি তাও আমাকে নিয়ে চর্চা করা বন্ধ করছে না। মানে আমি আজকে বলতে বাধ্য হলাম যে আমার বাবা আমাকে এর আগে অনেকবার আমার ক্ষতি করেছে। সে নিজে এমনও একটা দিন গেছে নিজে মানে হসপিটালাইজড হয়েছে, কেউ দেখার ছিল না। আমার হাজব্যান্ড তার সমস্ত শ্রম দিয়ে মানে সমস্ত ভালোবাসা দিয়ে তাকে সেবা করে ঠিক করে তুলেছে, সমস্তটা ভুলে গেছে। এমনকি তার ছোটো মেয়ে মানে মানে এমন কি মানে মিথ্যের বন্যা বইয়ে দেয় যাতে সবটা এইভাবে তছনছ হয়ে যাচ্ছে। মানে যখন আমার সাথে যোগাযোগ থাকতো তখন বাবার সাথে যোগাযোগ রাখতো না, আমাকে বলে এসেছে, কিন্তু আদৌ সেটা নয়। যখন বাবার সাথে ওর বিশাল একটা টার্মস চলে আসে, টাকা পয়সার লেনদেন হয়, তখন আমাকে সাইড করে দেয়। মানে ও হচ্ছে এরকম ধরনের। তোমাদের বলতে বাধ্য হচ্ছি, ওরা যে পরিমাণ অসভ্যতা, যে পরিমাণ নোংরামো শুরু করেছে, তার মানে কোনো রকম সীমা পরিসীমা নেই। আমাকে ভালো থাকতে দেবে না, সুস্থ থাকতে দেবে না। আমি যে আমার মতো করে থাকছি, এত দূরে বাড়ির থেকে চলে এসেছি, আমি কোনো রকম কোনো টার্মস রাখি না, তাও আমার সাথে এরা 24 ঘন্টা আমাকে মিথ্যে বলেছে। আমি তো শুনতে চাইনি তোমার ছোটো মেয়ে তোমার বাড়িতে যাক, কি তোমার ব্যাংক ব্যালেন্স নিয়ে নাড়াচাড়া করুক, আমার তাতে কোনো বিন্দুমাত্র ইচ্ছে আগ্রহ কোনোটাই নেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমি যখন তোমাদের ব্যাপারে মাথা গলাচ্ছি না, তাহলে তোমরা যেচে আমাকে কেন এগুলো শোনাতে যাচ্ছ? কেন শোনাতে যাচ্ছ? প্রথম দিন থেকে ওরা আমাকে প্রচুর পরিমাণে মিসগাইড করে, প্রচুর পরিমাণে আমার ভালো মনটাকে নিয়ে তছনছ করে খেলে। মানে আমার সাথে যা ইচ্ছে করা যায়, আমার সাথে আমার হাজব্যান্ডের সাথে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকের ডেটে আমার হাজব্যান্ডের মতো মানুষ আমি দেখিনি, যে আমার বাড়ির লোকের এই অসভ্য আচরণগুলো এখনও ইনস্ট্যান্ট দাঁড়িয়ে মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছে, আমার মুখের দিকে তাকিয়ে কোনো রকম প্রতিবাদ করছে না। তার সাথে যা তা করেছে, তার ওয়াইফের সাথে যা তা করছে, তাও সে চুপচাপ মেনে নেয়। কিন্তু আমাকে সাবধান করেছিল তুমি আবার ঠকবে, আমি আবার ঠকে গেলাম। তোমাদের কাছে আজকে বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, যে আমি ডিসিশন নিয়েছি যে এবার আমাকে যা ইচ্ছা বলুক আমি আর ঘুরে তাকাবো না, আমি আর এদের কথায় কর্ণপাত করবই না। কারণ এবার থেকে আমি মনে করেছি এরা আমার জীবনে অ্যাবসেন্ট। না আমার কোনো বোন ছিল, না আমার বাবা মা ছিল, কেউ ছিল না। আমি অনাথ, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে কেউ একটা মানুষ করেছে, তারপর উপযুক্ত বিয়ের বয়স হয়েছে, আমাকে বিয়ের জন্য পাত্রস্থ করে দিয়েছে, আমি সেখানে সংসার করছি, 2 সন্তানের মা হয়ে গেছি। এই হচ্ছে আমার জীবন। কারণ এই নোংরা ঘাঁটতে আমি ক্লান্ত। আমার মধ্যে আর কোনো রকম, আর ওরা এটাই চাইছে যে আমি মুচড়ে যাব, মুখ থুবড়ে পড়ে যাব, শ্বশুরবাড়িতে আমাকে কথা শুনতে হবে, আমাকে কেউ ভালোবাসবে না, এইটাই ওরা চেয়ে যায় বরাবর। আর উপরে শুধু দেখিয়ে যেত আমাকে যে আমরা কত ভালো, তোদের কত ভালোবাসি। কিন্তু এরা আসলে সব একটা ঠক। বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা ঠিক নিয়েছি কি না। কারণ আমাকে দাঁড়াতে হবে, আমাকে এইসব বাজে কথায় কর্ণপাত করে কোনো লাভ নেই। আর আমি চাইও না ওদের জন্য আমার সংসারে কোনো রকম ক্ষতি হোক বা আমার লাইফস্টাইল পুরো ডিসব্যালেন্স হয়ে যাক, আমি সেটা চাই না। আমি এগুলো না বলতে পেরে মানে কষ্ট হচ্ছিলো বলে তোমাদের সামনে আজকে শেয়ার করতে বাধ্য হলাম। মানে মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, মানে তখন মানুষের মুখ থেকে তখন চিৎকার বেরোয়। মানে মানুষ যখন আর পারে না, আমি মানে এদের মনেই রাখতে চাই না, এদের একদমই মনে রাখতে চাই না। এরা বারবার বিপদে পড়েছে, বারবার আমাদের থেকে সাহায্য নিয়েছে, আমি করেছি, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি মহান হওয়ার জন্যও করি না, আমি বলার জন্যও করি না, আমি ভালোবেসে করি। কিন্তু বারবার এরা এই ভালোবাসার মনটাকে নিয়ে তছনছ করে খেলে যাচ্ছে। তোমরা আমাকে বলো বন্ধুরা, যে এদের সাথে কি সত্যি যোগাযোগ রাখা যায়, সত্যি ভালো থাকা যায়? আজকে আমার আর বিশাল কিছু আজকে আর আমার বলার নেই, আমি না পেরে আজকে তোমাদের সামনে শেয়ার করলাম। জানি এগুলো
হয়তো বলে আমি ঠিক করলাম না ভুল করলাম, কিন্তু আমার কষ্ট হচ্ছে আমি তাই বলেছি। মানে বাবা হয়ে মেয়ের নামে আর এক মেয়ের কাছে কান ভারী করে, আর সেই ইয়েতে তার আর এক মেয়ে সমর্থন করে, এরকম বাবা বোন থাকার থেকে আমার কাছে মনে হয় না থাকাটা অনেক ভালো, অনেক ভালো। কারণ ওদের মধ্যে রিগ্রেট কোনো দিন আসবে না। ওরা জানে যে মানে আমি হচ্ছে সবকে খারাপ, ওরা যেটা বলবে ওরা সেটা করবে, ওরা ভালো ঠিক করবে, আমি সেটাই বলি ঠিক কর, ভালো কর, কিন্তু আমার তাতে কোনো রকম ইয়ে নেই। কিন্তু আমি আর এদের কোনো কথায় কর্ণপাত করবো না। এরা যে আমার জীবনে কোনো দিন এসেছিল এই জিনিসটা আমি ভুলে যাব। কারণ এদেরকে যদি আমি না সরাতে পারি, না ভুলতে পারি, আমার আমার খুব সমস্যা হয়ে যাবে, আর সেটা আমি চাই না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কষ্ট হচ্ছে বলে আজকে আমার নিজের বলতে আমার ওই শ্বশুর শাশুড়ি ছাড়া আমার কেউ নেই, আর এই হাজব্যান্ড দুটো বাচ্চা ছাড়া, মানে আমার সবসময় তো সব কথা তাদেরকে বলা যায় না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি এটা ঠিক বললাম না ডিসিশনটা ঠিক নিলাম ভুল নিলাম।